নমস্কার, বং রাধুনির রান্নাঘরে ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ করতে কী কী লাগছে, কীভাবে করছি চলুন আমরা দেখিয়ে নিই। চিকেন স্যুপ করার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি গভীর। এটার মধ্যে আমি মাখন দিয়ে দিচ্ছি। প্রথমে মাখনটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্লাইস করা রসুন, কিছুটা হাড়যুক্ত মাংস, ভেজে নেব। মাংসটা নেড়ে চেড়ে নিয়েছি, খানিকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, দিয়ে দিচ্ছি গাজর, দিচ্ছি অল্প একটু পেঁপে, দিচ্ছি রসুন পাতা, ঠিক ওপরের অংশটা, পেঁয়াজের পাতার ওপরের অংশটা, দিচ্ছি পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত কিছু পরিমাণে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হবে। সবজিগুলো সেদ্ধ হবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট ফুটে সেদ্ধ হয়ে স্যুপটা রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে এটা সেদ্ধ হচ্ছে। যতক্ষণ না মাংসগুলো সব হাড় থেকে আলাদা হয়, পুরোপুরি সেদ্ধ হয়, ততক্ষণ এটাকে আমি সেদ্ধ করব।
দেখুন স্যুপটা সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো তুলে নেব। মাংস থেকে হাড়গুলো ছাড়িয়ে নেব, সেই জন্য আমাকে মাংসটা তুলে নিতে হচ্ছে। এখানে যে ভেজিটেবিলটা আছে, এই স্যুপটা, এটা দিয়েই চিকেন স্যুপটা হবে। এটা হবে। এখানে মাংসগুলো আলাদা করে নিয়েছি, হাড়টা ফেলে দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। আমার হওয়ার এই আছে। এখন আমার একটা কাজ, কর্নফ্লাওয়ারটা খুব আস্তে আস্তে এক হাতে নাড়াবো আর এক হাতে কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিব। কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দেব ডিমের সাদা অংশটা। এটাও সেম প্রসেসে দিতে হবে, অল্প করে দেব আর অল্প করে নাড়াতে হবে। একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে দলা হয়ে যাবে, সেই জন্য খুব আস্তে আস্তে অল্প অল্প দেবো আর নাড়াবো। দেখুন ঠিক আস্তে আস্তে চিকেন স্যুপটা আমার পুরোপুরি তৈরি। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক করুন, নিজেদের মধ্যে, বন্ধুবান্ধব, পরিজনের মধ্যে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করলে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন। আজ তাহলে গরম গরম স্যুপ পরিবেশনের জন্য রেডি। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।